আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন এক বাস্তব ঘটনার বর্ণনা দিতে চলেছি যা শুধু একটি গল্প নয়, বরং ধৈর্য, ঈমান এবং আল্লাহ উপর অবিচল ভরসার এক জীবন্ত দৃষ্টান্ত। এই কাহিনী আমাদের শেখাবে কিভাবে জীবনের কঠিনতম মুহূর্তেও একজন নারী তার পর্দা এবং আল্লাহর প্রতি তার বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখতে পারেন, আর কিভাবে সেই বিশ্বাসই তাকে সকল প্রতিকূলতা থেকে উদ্ধার করে। এটি কোনো কাল্পনিক উপাখ্যান নয়, বরং এমন এক সত্য ঘটনা যা আমাদের অন্তরে গভীর রেখাপাত করবে এবং ঈমানের নতুন দিগন্ত উন্মোচন করবে। আসুন আমরা সেই মহিমান্বিত যাত্রার প্রথম অধ্যায়ে প্রবেশ করি, যেখানে এক পর্দাশীল নারীর জীবন সংগ্রাম এবং আল্লাহর অসীম রহমতের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। একদা এক শান্ত নিরিবিলি জনপদে বাস করতেন ফাতিমা ছদ্মনাম নামের এক ধর্মপ্রাণ নারী। তার জীবন ছিল সরলতা ও পবিত্রতার এক প্রতিচ্ছবি। ছোটবেলা থেকেই তিনি ইসলামী অনুশাসনে বেড়ে উঠেছিলেন, আর তার হৃদয়ে আল্লাহর প্রতি ছিল অগাধ ভালোবাসা ও বিশ্বাস। ফাতিমা ছিলেন একজন প্রকৃত পর্দাশীল নারী। তার পোশাক, চালচলন, কথাবার্তা সবকিছুতেই ছিল শালীনতা ও বিনয়ের ছাপ। তিনি বিশ্বাস করতেন, পর্দা কেবল বাইরের আবরণ নয়, বরং এটি আত্মার পবিত্রতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। তার স্বামী ছিলেন একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি, যিনি হালাল উপার্জনের মাধ্যমে তাদের সংসার চালাতেন। তাদের ছোট্ট সংসারটি ছিল সুখ আর শান্তিতে ভরপুর, যেখানে আল্লাহর জিকির আর রাসূলের সুন্নাহ ছিল নিত্যদিনের সঙ্গী। তবে জীবনের পথ সবসময় মসৃণ হয় না। সুখের দিনগুলো যেন এক ঝলক বাতাসের মতো উড়ে যায়। হঠাৎ করেই তাদের জীবনে নেমে আসে এক ঘোর অন্ধকার। ফাতিমার স্বামী এক কঠিন রোগে আক্রান্ত হলেন। প্রথমে তারা ভেবেছিলেন এটি হয়তো সাধারণ কোনো অসুস্থতা, কিন্তু দিন যত যেতে লাগল, রোগের তীব্রতা ততই বাড়তে লাগল। তাদের সমস্ত সঞ্চয় স্বামীর চিকিৎসার পেছনে ব্যয় হয়ে গেল, কিন্তু কোনো সুফল মিলল না। ফাতিমা দিন-রাত স্বামীর সেবা করতেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেন। তার চোখে ঘুম ছিল না, মুখে হাসি ছিল না, কিন্তু তার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা এক মুহূর্তের জন্য কমেনি। তিনি জানতেন, আল্লাহই একমাত্র আরোগ্যদাতা, আর তিনিই সকল সমস্যার সমাধানকারী। একসময় এমন পরিস্থিতি এলো যে তাদের ঘরে খাবার কেনার মতো অর্থ অবশিষ্ট রইল না। ফাতিমার স্বামী বিছানায় শয্যাশায়ী, আর ছোট্ট সন্তানটি ক্ষুধার্ত চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। এই কঠিন সময়ে ফাতিমার ঈমানের পরীক্ষা শুরু হলো। তিনি চাইলে মানুষের কাছে হাত পাততে পারতেন, অথবা তার পর্দার আড়ালে থাকা সম্মানকে বিসর্জন দিয়ে কোনো কাজ খুঁজতে পারতেন। কিন্তু ফাতিমা ছিলেন দৃঢ়চেতা। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি কোনো অন্যায় পথে পা বাড়াবেন না। তার বিশ্বাস ছিল আল্লাহ অবশ্যই তার জন্য কোনো পথ খুলে দেবেন, কারণ তিনিই তো সকল রিজিকের মালিক। তিনি প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আর কোরআন তেলাওয়াত করে নিজের আত্মাকে প্রশান্তি দিতেন। তার এই অবিচল ধৈর্য ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী ছিল তার একমাত্র সম্বল, যা তাকে এই ঘোর অন্ধকারেও আলোর দিশা দেখাচ্ছিল। ফাতিমার জীবনের সেই কঠিনতম সময়ে, যখন তার স্বামী শয্যাশায়ী এবং ছোট্ট সন্তানটি ক্ষুধার্ত চোখে মায়ের দিকে তাকিয়ে থাকত, তখন তার ঈমানের দৃঢ়তা ছিল এক অটল পাহাড়ের মতো। প্রতিটি মুহূর্ত ছিল এক অগ্নি পরীক্ষা, যেখানে তার ধৈর্য ও আল্লাহর প্রতি অবিচল ভরসা বারবার যাচাই হচ্ছিল। দিনের পর দিন, রাতের পর রাত তিনি স্বামীর শয্যা পাশে বসে থাকতেন, তার কপালে হাত বুলিয়ে দিতেন, আর আল্লাহর কাছে দু হাত তুলে আকুতি জানাতেন। তার চোখের কোণে জমে থাকা অশ্রু শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার অন্তরের গভীরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল চিরন্তন। এক মুহূর্তের জন্যেও তা টলেনি। তিনি জানতেন আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না, এবং প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি। এই বিশ্বাসই তাকে প্রতিটি নতুন দিনের মুখোমুখি হওয়ার শক্তি যোগাত। সংসারের প্রতিটি কোণায় যখন অভাবের কালো ছায়া নেমে এসেছিল, তখন ফাতিমার মনে এক তীব্র যন্ত্রণা অনুভূত হতো। তার ছোট্ট সন্তানটি যখন ক্ষুধার যন্ত্রণায় ছটপট করত, তখন মায়ের হৃদয় ভেঙে যেত। কিন্তু এই চরম প্রতিকূলতার মাঝেও ফাতিমা তার আত্মমর্যাদা এবং পর্দার বিধান থেকে এক চুলও বিচ্যুত হননি।
তিনি চাইলে সমাজের কাছে হাত পাততে পারতেন, অথবা তার পর্দার আড়ালে থাকা সম্মানকে বিসর্জন দিয়ে এমন কোনো কাজ খুঁজতে পারতেন যা তার জন্যে শোভনীয় ছিল না। কিন্তু ফাতিমা ছিলেন দৃঢ়চেতা। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি কোনো অন্যায় পথে পা বাড়াবেন না। তার বিশ্বাস ছিল আল্লাহ অবশ্যই তার জন্য কোনো পথ খুলে দেবেন, কারণ তিনিই তো সকল রিজিকের মালিক। তিনি প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আর কোরআন তেলাবাত করে নিজের আত্মাকে প্রশান্তি দিতেন। তার এই অবিচল ধৈর্য ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী ছিল তার একমাত্র সম্বল, যা তাকে এই ঘোর অন্ধকারেও আলোর দিশা দেখাচ্ছিল। একদিন যখন ফাতিমার ঘরে এক দানা খাবারও অবশিষ্ট ছিল না, আর তার সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে মায়ের আঁচল ধরে টানছিল, তখন ফাতিমা এক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। তার মনে এক মুহূর্তের জন্য শয়তানের কুমন্ত্রণা এলো। কিভাবে তিনি তার সন্তানকে বাঁচাবেন, এই অসহায়ত্বের অনুভূতি তাকে গ্রাস করতে চাইল। কিন্তু পরক্ষণেই তার ঈমান তাকে ফিরিয়ে আনল। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন আল্লাহই রিজিকদাতা, আর তিনি তার বান্দাদের কখনো ভুলে যান না। ফাতিমা তার জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আকুতি জানালেন। তার কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে আসছিল। হে আল্লাহ, তুমিই তো একমাত্র ভরসা, তুমিই তো সকল সমস্যার সমাধানকারী। আমার সন্তান ক্ষুধার্ত, আমার স্বামী অসুস্থ, তুমি ছাড়া আমাদের আর কে আছে? তুমিই তো সকল বিপদ থেকে উদ্ধারকারী, তুমিই তো সকল অভাব পূরণকারী। তার এই আকুল প্রার্থনা যেন আরশের দুয়ারে করাঘাত করল, আর আল্লাহর রহমতের দরজা খুলে গেল। সেই গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ আর সবাই ঘুমে আচ্ছন্ন, তখন ফাতিমার দরজায় মৃদু করাঘাত শোনা গেল। প্রথমে তিনি কিছুটা ভয় পেয়েছিলেন, কারণ এমন অসময়ে কেউ আসার কথা নয়। তার মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছিল, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে বিসমিল্লাহ বলে তিনি দরজা খুললেন। দরজার বাইরে দাঁড়িয়েছিলেন একজন অপরিচিত বৃদ্ধা, যার হাতে ছিল একটি ঝুড়ি এবং তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। বৃদ্ধা ফাতিমাকে সালাম দিয়ে বললেন, বোন, আমি আল্লাহর নির্দেশে আপনার কাছে এসেছি। আমার কাছে কিছু খাবার আছে যা আপনার পরিবারের জন্য পাঠানো হয়েছে। ফাতিমা অবাক হয়ে গেলেন। তার চোখ থেকে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বৃদ্ধাকে ঘরে এনে বসালেন এবং তার পরিচয় জানতে চাইলেন। বৃদ্ধা শুধু বললেন, আমি আল্লাহর একজন ক্ষুদ্র বান্দী, আল্লাহই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ঝুড়িতে ছিল তাজা রুটি, মিষ্টি খেজুর এবং কিছু রসালো ফল। ফাতিমা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বৃদ্ধাকে আপ্যায়ন করতে চাইলেন, কিন্তু বৃদ্ধা বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে বললেন, আমার কাজ শেষ হয়েছে, এখন আমাকে যেতে হবে। এই বলে বৃদ্ধা দ্রুত চলে গেলেন। ফাতিমা তাকে আর দেখতে পেলেন না, যেন তিনি বাতাসের সাথে মিশে গেলেন। এই অলৌকিক ঘটনা ফাতিমার ঈমানকে আরও দৃঢ় করল। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং তাকে এই কঠিন পরিস্থিতিতে একা ফেলে দেননি। তিনি তার সন্তানকে খাবার দিলেন এবং নিজেও কিছু খেলেন। তার মনে এক অনাবিল শান্তি নেমে এলো, যা পৃথিবীর কোনো ধনসম্পদের বিনিময়েও কেনা যায় না। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তার হৃদয় ভরে উঠল শুকরিয়ায়। এই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে তাদের কাছে খাবার আসত। কখনো কোনো অপরিচিত ব্যক্তি এসে খাবার দিয়ে যেত, আবার কখনো কোনো প্রতিবেশী তাদের খোঁজ খবর নিয়ে যেত, যেন অদৃশ্য কোনো হাত তাদের সাহায্য করছিল। ফাতিমা বুঝতে পারলেন আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে তার বান্দাদের সাহায্য করেন, যদি তারা তার উপর পূর্ণ ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে। এই অপ্রত্যাশিত সাহায্য ফাতিমার মনে নতুন করে আশার সঞ্চার করল। তিনি আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করলেন যে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, শুধু প্রয়োজন ধৈর্য এবং অবিচল ঈমান। ফাতিমার জীবনে আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত সাহায্যের ধারা অব্যাহত থাকলেও তার স্বামীর অসুস্থতা যেন এক নতুন মোড় নিচ্ছিল। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, আর স্থানীয় চিকিৎসকেরাও যেন হাল ছেড়ে দিয়েছিলেন। তাদের চোখে মুখে ছিল হতাশার ছাপ, যা ফাতিমার হৃদয়ে এক গভীর উদ্বেগের জন্ম দিচ্ছিল। স্বামীর কষ্ট দেখে ফাতিমার অন্তর কেঁদে উঠত, কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা হারাননি। তিনি জানতেন সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, আর তিনিই একমাত্র নিরাময়কারী। তার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ অবশ্যই তার স্বামীকে সুস্থ করে তুলবেন, যদি তাতে কল্যাণ থাকে। একদিন যখন ফাতিমার স্বামী যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন ফাতিমা তার পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। তেলাওয়াতের বরকতে স্বামীর কষ্ট কিছুটা লাঘব হচ্ছিল।
এমন সময় তাদের দরজায় আবার করাঘাত শোনা গেল। ফাতিমা দরজা খুলে দেখলেন একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছেন। যুবকের পরনে ছিল সাদা পোশাক, আর তার চোখে মুখে ছিল এক সৌম্য ও প্রশান্তির ছাপ। যুবক ফাতেমাকে সালাম দিয়ে বললেন, আমি দূর দেশ থেকে এসেছি। আমি শুনেছি আপনার স্বামীর অসুস্থতার কথা। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যেন আমি আপনার স্বামীর চিকিৎসা করতে পারি। ফাতিমা অবাক হয়ে গেলেন। তিনি যুবককে ঘরে এনে বসালেন এবং তার পরিচয় জানতে চাইলেন। যুবক শুধু বললেন, আমি আল্লাহর একজন ক্ষুদ্র বান্দা। আল্লাহই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। যুবক ফাতেমার স্বামীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করলেন এবং কিছু ভেষজ ঔষধের কথা বললেন। তিনি ফাতেমাকে বললেন, এই ঔষধগুলো সংগ্রহ করে আপনার স্বামীকে নিয়মিত সেবন করান। ইনশাআল্লাহ আল্লাহ তাকে সুস্থ করে তুলবেন। ফাতেমা যুবকের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। যুবক চলে যাওয়ার পর ফাতেমা ভাবলেন, এই ঔষধগুলো তিনি কোথায় পাবেন? তার কাছে তো কোনো অর্থ নেই। কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এই ঔষধগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। তিনি তার প্রতিবেশীদের কাছে গেলেন এবং তাদের কাছে তার সমস্যার কথা বললেন। প্রতিবেশীরা ফাতেমার সততা ও ধৈর্যের কথা জানত, তাই তারা তাকে সাহায্য করতে এগিয়ে এলো। তারা সবাই মিলে ঔষধগুলো সংগ্রহ করে দিল। ফাতেমা যুবকের নির্দেশ অনুযায়ী তার স্বামীকে ঔষধ সেবন করাতে লাগলেন। দিন যত যেতে লাগল, ফাতেমার স্বামীর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করল। কয়েকদিনের মধ্যেই তিনি বিছানা ছেড়ে উঠতে পারলেন আর তার মুখে হাসি ফুটল। ফাতেমা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার হৃদয় ভরে উঠল কৃতজ্ঞতায়। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন। এই ঘটনা ফাতেমার ঈমানকে আরও দৃঢ় করল। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে তার বান্দাদের সাহায্য করেন যদি তারা তার উপর পূর্ণ ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে। কিন্তু এই সুখের মাঝেও ফাতেমার মনে এক নতুন চিন্তা এলো। তার স্বামী সুস্থ হয়েছেন ঠিকই, কিন্তু তাদের সংসারের অভাব এখনও দূর হয়নি। তাদের কাছে কোনো অর্থ নেই আর তাদের সন্তানটিও বড় হচ্ছে। ফাতেমা আল্লাহর কাছে দোয়া করলেন যেন আল্লাহ তাদের জন্য হালাল উপার্জনের ব্যবস্থা করে দেন। তিনি জানতেন আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন যদি তাতে কল্যাণ থাকে। এই অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে আল্লাহর কুদরত ফাতেমার জীবনে আবারও প্রকাশ পেল এবং তার স্বামীর অসুস্থতা থেকে মুক্তি মিলল। কিন্তু তাদের জীবনের পরীক্ষা এখনও শেষ হয়নি। ফাতিমার স্বামীর অসুস্থতা থেকে আরোগ্য লাভের পর তাদের মনে এক নতুন আশার সঞ্চার হয়েছিল। আল্লাহর অসীম কুদরতে তারা এক কঠিন পরীক্ষা থেকে মুক্তি পেয়েছিলেন। কিন্তু সংসারের অভাবের কালো মেঘ তখনও পুরোপুরি কাটেনি। ফাতিমার স্বামী সুস্থ হলেও তার শরীর তখনও দুর্বল ছিল এবং তাৎক্ষণিকভাবে কোনো ভারী কাজ করার মতো অবস্থায় ছিলেন না। তাদের ছোট্ট সন্তানটি বড় হচ্ছিল আর তার মুখে খাবার তুলে দেওয়ার জন্য ফাতিমার মনে এক গভীর চিন্তা বাসা বেঁধেছিল। তিনি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন যেন আল্লাহ তাদের জন্য হালাল উপার্জনের এক বরকতময় পথ খুলে দেন। তার বিশ্বাস ছিল আল্লাহ অবশ্যই তার বান্দাদের প্রয়োজন পূরণ করেন যদি তারা তার উপর পূর্ণ ভরসা রাখে। একদিন সকালে ফাতিমা যখন ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করছিলেন, তখন তার মনে এক অদ্ভুত অনুভূতি হল। তার হৃদয় যেন এক অদৃশ্য ইশারায় পরিচালিত হচ্ছিল। তিনি তার স্বামীকে বললেন, আমার মনে হচ্ছে আজ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আসবে। আপনি একটু ধৈর্য ধরুন, আল্লাহ অবশ্যই আমাদের জন্য কোনো পথ খুলে দেবেন। ফাতিমার স্বামী তার স্ত্রীর ঈমানের দৃঢ়তা দেখে মুগ্ধ হলেন। তিনি জানতেন তার স্ত্রীর দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। সেই দিন দুপুরে যখন ফাতিমা তার স্বামীর জন্য খাবার তৈরি করছিলেন, তখন তাদের দরজায় আবার করাঘাত শোনা গেল। ফাতিমা দরজা খুলে দেখলেন একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তার হাতে ছিল একটি চিঠি এবং একটি ছোট থলে। লোকটি ফাতিমাকে সালাম দিয়ে বললেন, আমি দূর দেশ থেকে এসেছি, আমি আপনার স্বামীর সাথে দেখা করতে চাই। ফাতিমা লোকটিকে ঘরে এনে বসালেন এবং তার স্বামীকে ডাকলেন। লোকটি ফাতিমার স্বামীকে চিঠিটি দিলেন এবং বললেন, এই চিঠিটি একজন ধনী ব্যবসায়ী পাঠিয়েছেন। তিনি আপনার সততা ও পরিশ্রমের কথা শুনেছেন এবং আপনাকে তার নতুন একটি ব্যবসায় অংশীদার করতে চান। ফাতিমার স্বামী অবাক হয়ে চিঠিটি পড়লেন। চিঠিতে লেখা ছিল ব্যবসায়ী তাকে তার নতুন একটি ব্যবসার দায়িত্ব দিতে চান এবং তাকে অগ্রিম কিছু অর্থও পাঠিয়েছেন, যা সেই থলেতে ছিল। ফাতিমা এবং তার স্বামী আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাদের চোখ থেকে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল। তারা বুঝতে পারলেন
আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন এবং তাদের জন্য হালাল উপার্জনের এক বরকতময় পথ খুলে দিয়েছেন। থলেতে যে অর্থ ছিল তা দিয়ে তারা তাদের সমস্ত ঋণ পরিশোধ করলেন এবং তাদের সংসারের অভাব দূর হল। ফাতিমার স্বামী সেই ব্যবসায়ীর সাথে কাজ শুরু করলেন এবং অল্প সময়ের মধ্যেই তার সততা ও পরিশ্রমের কারণে ব্যবসায় উন্নতি লাভ করলেন। তাদের জীবন এক নতুন দিকে মোড় নিল। তাদের সংসারে সুখ আর শান্তি ফিরে এলো। ফাতিমা তার পর্দার বিধান থেকে এক চুলও বিচ্যুত হননি। তিনি তার স্বামীকে সবসময় আল্লাহর পথে চলার উপদেশ দিতেন এবং তাদের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতেন। তাদের জীবন ছিল ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর অবিচল ভরসার এক জীবন্ত দৃষ্টান্ত। এই ঘটনা তাদের প্রতিবেশীদের মধ্যেও এক ইতিবাচক প্রভাব ফেলল। তারা ফাতিমার ধৈর্য ও ঈমানের প্রশংসা করত এবং তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করত। ফাতিমার স্বামীও বুঝতে পারলেন তার স্ত্রীর ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর উপর ভরসাই তাদের এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছে। ফাতিমার পরিবারের জীবনে যখন সুখ আর শান্তি ফিরে এসেছিল, তখন তারা আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হয়ে উঠলেন। তাদের জীবন যেন এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল কিভাবে ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর অবিচল ভরসা মানুষকে কঠিনতম পরিস্থিতি থেকেও মুক্তি দিতে পারে। ফাতিমার স্বামী তার নতুন ব্যবসায় দিন দিন উন্নতি করতে লাগলেন। তার সততা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম তাকে সমাজের একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত করল। তিনি তার উপার্জনের একটি বড় অংশ আল্লাহর পথে ব্যয় করতেন, গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং দ্বীনের প্রচারে নিজেকে নিয়োজিত রাখতেন। ফাতিমাও তার পর্দার বিধানকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেন। তিনি তার বাড়িতে একটি ছোট মাদ্রাসা স্থাপন করলেন, যেখানে তিনি এলাকার মেয়েদের কোরআন ও হাদিসের শিক্ষা দিতেন। তার জ্ঞান, প্রজ্ঞা এবং বিনয়ী আচরণ তাকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল। তিনি ছিলেন একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ মা এবং একজন আদর্শ মুসলিম নারী। তার সন্তানও ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠল এবং বড় হয়ে দ্বীনের একজন খাদেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। তাদের সংসার ছিল বরকতে পরিপূর্ণ, যেখানে আল্লাহর রহমত ছিল সদা বিদ্যমান। ফাতিমা এবং তার স্বামী তাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তারা জানতেন তাদের এই সুখ শান্তি আল্লাহরই দান। তারা কখনো তাদের অতীত দিনের কষ্টের কথা ভুলতেন না, বরং সেই দিনগুলোকে স্মরণ করে আল্লাহর প্রতি তাদের কৃতজ্ঞতা আরও বাড়িয়ে দিতেন। তারা মানুষকে বলতেন, কষ্টের সময় ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ অবশ্যই তোমাদের জন্য কোনো পথ খুলে দেবেন। তাদের এই কথাগুলো ছিল তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে উৎসারিত, যা মানুষের মনে গভীর প্রভাব ফেলত। একদিন ফাতেমার স্বামী যখন তার ব্যবসা সংক্রান্ত কাজে দূর দেশে যাচ্ছিলেন, তখন তিনি ফাতেমাকে বললেন, প্রিয়তমা, আমাদের জীবন আল্লাহর অসীম রহমতের এক দৃষ্টান্ত। আমরা যেন কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুল না করি। ফাতেমা তার স্বামীকে বিদায় জানালেন এবং আল্লাহর কাছে তার নিরাপদ যাত্রার জন্য দোয়া করলেন। কয়েক বছর পর ফাতেমা এবং তার স্বামী বৃদ্ধ বয়সে উপনীত হলেন। তাদের চুল পেকে গিয়েছিল, শরীরে ভাঁজ পড়েছিল, কিন্তু তাদের ঈমানের জ্যোতি ছিল অম্লান। তারা তাদের সন্তান ও নাতি নাতনিদের কাছে তাদের জীবনের গল্প বলতেন, কিভাবে আল্লাহ তাদের কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন। তাদের গল্প শুনে সকলের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠত এবং আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আরও দৃঢ় হতো। অবশেষে ফাতেমা এবং তার স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই নশ্বর পৃথিবী ত্যাগ করলেন, কিন্তু তাদের রেখে যাওয়া শিক্ষা, তাদের ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর অবিচল ভরসার গল্প যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। তাদের জীবন আমাদের শেখায় যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে কষ্ট, পরীক্ষা এবং প্রতিকূলতা আসবেই, কিন্তু যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, ধৈর্য ধারণ করে এবং তার বিধান মেনে চলে, আল্লাহ তাদের কখনো একা ফেলে দেন না। তিনি তাদের জন্য এমন পথ খুলে দেন যা তারা কখনো কল্পনাও করতে পারে না। এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম যে পর্দাশীল নারীর জীবন কেবল বাইরের আবরণ নয়, বরং এটি আত্মার পবিত্রতা, আত্মমর্যাদা এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। আর আল্লাহর উপর ভরসা রাখা মানে শুধু মুখে বলা নয়, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে তার ওপর পূর্ণ আস্থা রাখা। এই শিক্ষণীয় কাহিনী আমাদের সকলের জন্য এক অমূল্য বার্তা বহন করে। আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, শুধু প্রয়োজন ধৈর্য এবং অবিচল ঈমান। আল্লাহ আমাদের সকলকে ফাতেমার মতো ধৈর্যশীল ও ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।